আমার মায়েদের বলতেছি স্বামীর ভক্তি করবেন, স্বামী যখন চাবে তখন ভক্তি করবেন, অজাতা করবার যায়েন না, গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক না? স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, অজাতা স্বামীর খেদমত করবা না। স্বামী যখন চাবে, এ মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, স্বামী যখন চাবে, বর্তমানে আলুর বাজার যে অবস্থা, স্বামী 200 বস্তা আলু কিনে থছে, টোরত যা শুনতেছে ভাই বস্তা নিলে এই দাম, আর বস্তা যদি না নেন তাহলে প্রতি বস্তাকে 200 টাকা করে পাবেন। এই কথা শোনার পরে স্বামীর অবস্থাটা কি চিন্তা করেন তো। এখন বাড়ির যে আছে, রাত বেশি হলে বউ খালি খেদমত করার জন্য স্বামীর কাছে যাচ্ছে। খেদমত তো বুঝতেছেন কি খেদমত, তার স্বামীকে। এই জন্য রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অজাতা স্বামীর খেদমত করবে না। কারণ অতি ভক্তি, কথা কারণ অতি ভক্তি। দেখবেন যে বউ আপনাকে খুবই ভালোবাসতেছে, হঠাৎ কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকাতে বাতাস করতেছে, আপনার কপাল টিপতেছে, পায়ের আঙুল টানতেছে, আপনি এক সময় বলে ফেলবেন, কে গো তুমি আজকে এরকম খেদমত করতেছো কেন? বউ বলবে জান্নাতের জন্য। কিছুক্ষণ পরে বউটা কান্না শুরু করছে, স্বামী বলে কান্দো কেন? বলে এমনি এমনি কান্দি। স্বামী বলতেছে, বিবি রে তোমার কান্না তো আমি সহ্য করতে পারি না, কি জন্যে কান্দো? স্বামীকে বাতাস করে, স্বামীর কপাল টিপে আর গুনগুন করে কান্দে। এই কান্দিস কেন? এই বউ বলতেছে কান্দার কারণ হলো তোমাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। স্বামী বলতেছে অসুবিধা কোন জায়গায়? বউ বলতেছে তোমার বুড়া বাপ, বউ বলতেছে তোমার বুড়া বাপ আর বুড়ি মা, এই 2 জনের অত্যাচার আমার কলজাত আগুন ধরে গেছে। তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, আর আমার সঙ্গে যদি শান্তির সংসার করবার চাও ওই বাপ মাওক বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল তোমাকে শোনাই দিলাম, এখন তুমি কি আমল করবো কও? স্বামী চিন্তায় পড়ে গেলে এখন কি করব? এমন সময় আমিলুস সালিহাত, নেক আমলের বয়ান স্বামীর সামনে আল্লাহ কোরআন দিয়ে হাজির করে বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন বলতেছে, যে বউ তোকে বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ শোনাইতেছে, এই বউ যদি সকালবেলা মরে তুই বিকালবেলা বিয়ে করবার পারবি? এই বউরে সকালবেলা ছাইড়া দিলে তুই বিকালে বিয়ে করতে পারবি? বউ ছাড়া দিলে, বউ মরে গেলে বউয়ের অভাব নাই, কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আর বাপ মাকে পাবি না। দরকার হলে বউ তালাক দে, কিন্তু বাপ মারে ছাড়িস না। আল্লাহর কোরআনকে আমল করতে গিয়া এখন স্বামী দাঁড়াইছে, স্বামী দাঁড়াইছে। বউ বলে কি হয়েছে গো দাঁড়ালে কেন? দাঁড়ানোর কারণ হলো তোর কাপড় চুপড় যা আছে সব গুছালে। বলে গুছাবো কেন? বলে তুই না বললি বাপের বাড়িতে যাবি, তোকে আমি 3 তালাকের গাড়িতে করে বাপের বাড়িতে পাঠাবো রে। তুই কি মনে করছিস তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবি আর তোকে আমি সংসার করব? বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আমি পরীক্ষা করলাম। অতি ভক্তি চোরের লক্ষণ। আমার মায়েদের বলতেছি স্বামীর ভক্তি করবেন, স্বামী যখন চাবে তখন ভক্তি করবেন, অজাতা করবার যায়েন না, গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক না? রাসূল বললেন, ফাতেমা শুধুমাত্র পর্দা, শুধুমাত্র পর্দা, তার কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় ফরজ। আপনারা বলেন তো পর্দার ওয়াক্ত আছে? ওয়াক্ত মানে সময়। আমাদের এলাকায় বুড়ি মানুষ বোরকা পরে, আমাদের এলাকার কথা বলতেছি, বুড়ি মানুষ বোরকা গাউত দিয়ে, কিন্তু যুবতীর নাতনির গাউত বোরকা নেই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আসলেই তো তাই। আমার এলাকাত মরে গেলে মেয়েদের কাপড় হয় 5টা, আপনাকে এলাকাত কয়টা? 5 কাপড় দিয়ে খাটনি লাশ পেঁচে, আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে, চাদর দিয়ে খাটনি ঢাকছে। ফেরেশতারা সে বলতেছে, আল্লাহ এ মেয়ে মানুষ যখন জীবিত ছিল গোটা 5 পাড়া ঘুরিছে, সবাই এক চিনে আল্লাহ, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে, মরার পরে।
এখন বুড়ি বোরকা গাও দিছে, যুবতীর গায়ে বোরকা নেই। আমার মতন বুড়াকেও যদি আপনারা বলেন, ও ও দাদা দাদা, এই রাস্তা দিয়ে দাদি আর নাতনি যায়, আপনার নজর কোন দিকে? আমি নিচের দিকে তাকা বলো, ভাই আমার দেহ বুড়া হচ্ছে রে, কিন্তু মন বুড়া হয়নি রে, আমার মন খালি ওটার দিকে তাকায়। তাহলে যেই নাতনির দিকে বুড়া তাকায়, যুবক তাকায়, সেই নাতনির গায়ে পর্দা নাই, আর বুড়ির দিকে কেউ তাকায় না, সেই বুড়ি বোরকা পড়ছে। এটা হলো পর্দাকে অপমান করা। জোরে কর কথাটা, কথা কর না কেন? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে, 50 বছর বয়সের গোড়াত বেড়া দিচ্ছে। যদি গরু ছাগল খায়, গরু ছাগল 50 বছর গাছের দিকে তাকাবি? বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বাড়াইছে, এই ছোট গাছে বেড়া দে। আমি মা বোনদের জন্য বলবো, মা, বিশেষ করে সুন্দরী যুবতী নারীদের জন্য পর্দাটা কেমন ভাবে করা লাগবে, এই পর্দার কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে তো, ভুলে গেলে হবে না। নারীদের জন্য 1 নম্বরের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, নবীর মেয়ে ফাতেমার কাছে একটা ওড়না ছিল। ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে নবীর কাছে মেয়ে বলল, আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। কেমন পর্দানিশী ফাতেমা ছিলেন। মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের সংখ্যা বেশি আমি শুনেছি, অসংখ্য মা বোনেরা আজকের মাহফিলে এসেছে। মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়েদের পেটের ছেলেগুলো আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের মাগুলা খারাপ বলি, আজকে তার পেটের বাচ্চাগুলো সিজার করা। এর উপরে আমরা যে কয়টা বসে আছি, যে কয়জন বসে আছি, একটাও সিজার করা নয়, একটাও নয়। কারণ আমাদের মায়েরা সিজার কি এটা জানতই না। আর এখনকার মায়েরা, ওরে বাবারে, পেটত বাচ্চা আসলে আগে লাইন দিয়ে থই। ওরে বাবা, ও মা, আপনি জানেন আপনার পেট কোন ডাক্তার কাটবি? ওই নারী না মরদ আপনি জানেন? লাড়িয়া চাড়িয়া পেট কাটবি মা। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন পর্দানিশী হয়ে গেলেন ফাতেমা। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। আলী বলতেছেন, ফাতেমা কি জন্যে কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, তুমি পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী, কোন দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, আল্লাহ কোন দোয়া তোমার কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করতাম, আল্লাহ পর্দার ভিতরে ফাতেমাকে মৃত্যু দিও। শুধু দুনিয়ার পর্দা না, ফাতেমা যখন মৃত্যুবরণ করবে, পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। আলী বলতেছে, ফাতেমা যে সারা জীবন পর্দা করলো, তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা রে, মৃত্যুর কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি কাউরে জানাই। আলী বলতেছে, সেটা ভিন্ন কথা। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। একটা গাছ কাটলে যেরকম পড়ে যায়, হযরত আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর পড়া দেখে, স্বামী একটা শক্তিশালী মানুষ পড়া দেখে মুস্কি মুস্কি হেসে মাথাখানা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুমোতে বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়ায় যারা আসবে তাদের সবাইকেই যাইতে হবে। আসলে আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে কখন যাবেন? কখন?
মশান তো ভালোই মারতেছেন, মশান কিন্তু ভালোই। আর হাঁটন খাটন গাড়ি চালান দেখলে মনেই হয় না ওই যাওয়ার জন্য যাচ্ছে। আসাদ বল নাই, দুইজন টানা তোলে, দুইজন ঠেলে দেয়। দেখেন না আপনারা, দুইজন টেজর টানা তোলে, আবার দুইজন পাশে ঠেকে ঠেলে। কোনো মতে কাঁপতে কাঁপতে মাইক পায়ে কয়, খেলা হবে, খেলা হবে। এত মশান কেন ভাই, এত মশান কেন? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া আসলে যাইতে হবে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন বাবার শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় নবীর ধর্মমন্ত্রী হলেন আবু বকর, নবীর আইনমন্ত্রী ছিলেন হযরত ওমর, নবীর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। আরও মন্ত্রী আছিল, কিন্তু সব মন্ত্রীর নাম আজকে বলার দরকার নেই। এখানে 4টা মন্ত্রীর কথা বললাম। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন 10 বছর, ওই সময় নবীর ধর্মমন্ত্রীর নাম হলেন আবু বকর। আপনার বলেন তো, ওই যে পদের সাথে মন্ত্রিত্বের মিল আছে না নাই? ধর্মমন্ত্রী আবু বকর কেমন ধার্মিক ছিলেন বলা লাগবে, সবাই জানেন। আইনমন্ত্রী হিসেবে হযরত ওমর কেমন ছিলেন? কথা কয় না রে বারে। আর এখনকার আইনমন্ত্রী নৌকা পলাতে পারে, কি কথা রে? দেখছেন, যে নৌকা নৌকা সারা জীবন করলো, আবার সেই নৌকার মধ্যে ধরা খেলো। ধরে কোন কথা ঠিক কি না? আইনমন্ত্রী আনিসুল হকের ধরার ভিডিও আপনারা দেখেননি? দেখেননি? কিরকম একটা আইনমন্ত্রী ছিল, বাংলাদেশের ভালো মানুষগুলোকে ফাঁসি দিল আর খারাপ মানুষগুলোকে জামিন দিল। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়েতিমের সম্পদ মারে নাই, বেগম খালেদা জিয়াকে মিশামিশি অন্যায়ভাবে তাকে শাস্তি দিল জেলখানায়। ধরে কোন কথা ঠিক? কথা বলেন না কেন ভাইজান? আইনমন্ত্রী হযরত ওমর কেমন ছিল? তিনি যখন মদিনার খলিফা হলেন, এক সময় মসজিদের মেম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। একটু খেয়াল করে দেখেন, ওমর ফারুক যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কি অপরাধ আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ ওমর ফারুক ওই সময় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার কোনো ক্ষমতা থাকবে না, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে ওকালতি করতে গিয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি আমি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছো, এমন সময় বাবা আমার ঘরের দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিন এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কেমনি খুতবা দিব বাবা, তোর কাপড়টা আমাকে দান করে দে। আমি আব্দুল্লাহ আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে তার অংশ আমার অংশ একত্র করে লম্বা জুব্বা বানাইয়া খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। ও আমিলুস সালিহা, আমি নেক আমলের কথা বলতেছি, একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে যদি আপনি দুর্বল হয়ে কাঁদেন, তাহলে আমার চাওয়া পুরা করবে কে? যেই বলছে আমার চাওয়া, তাহলে পুরা করবে কে? চাওয়া। আলী বলতেছেন, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, আর আজকে গভীর রাত্রে তুমি মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর পূর্বে তুমি কি চাইবা ফাতেমা? আসলে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? দুনিয়াতে গরিব থাকার কারণে কিছুই চায়নি,
আর মৃত্যুর সময় কি চাইবা? ফাতেমা বলতেছে আমার 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চা হলো আমার জানাজার জন্য আপনাকে ব্যস্ত হওয়া লাগবে না। আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখলাম বর্তমান 4 জন পুরুষ নাই যারা ফাতেমার লাশের খাটনি কান্দে নিবে। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই জন্যে আপনি শুধু একা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, এই বাতি বরাবর আমাকে দাফন করবেন। 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই দাফন করা লাগবে। দিনের আলোতে আমার কবর দিলে দুনিয়ার মানুষ ফাতেমার কবরের খবর পাবে, ফাতেমার পর্দার খিলাফ হবে। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন মা, পর্দা কারে কয়, পর্দা কারে কয়? সেই পর্দা নিয়ে কথা বলতে গিয়া আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনাদের কাছে আমার আবার প্রশ্ন, পুরুষের জন্য 1 নম্বর কি বলে যাচ্ছেন নাকি? আর নারীদের জন্যে এটা খালি ও আমির সালেহার মধ্যে মনে রাখবেন। আমি কিন্তু ওয়াজ শেষ করিনি। এখন 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিল হক। এখন হক কথাই তো। একটা গান শুনছিলাম, দেশাই লোকলিকাল ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। বাংলাদেশের সমস্ত বক্তা মিলা যত হক কথা কইছে, আল্লামা সাঈদী হুজুর একাই তার চাইতে বেশি হক কথা কইছে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা সমস্ত পাঁচশা হুজুর বাড়ে আছি বারে, আর ওই হক কথা বলা হুজুরকে মিথ্যা দোষ দিয়া 13 বছর জেলখানাত বন্দি রাখলো। বাবা কোথায় গেছিলেন বাবা এতক্ষণ? মনে করছি গেছে। কি আপনারা বিরক্ত হচ্ছেন? ওয়াতাওয়াসাউ বিল হকের উপর কিন্তু হক বুঝেছেন তো, কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক একটা ফাটাফাটি ওয়াজ হবে, যা থাকে কপালে। জোরে কোন কথা রেখে তাহলে 2টার বিষয় আপনাদের সামনে সামান্য করে বলেছি। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, 2 নম্বর হচ্ছে আমিলুস সালিহাত। এই 2টার উপরে কিছু সময় আলোচনা করলাম। এখন 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। বাংলাদেশে একটা শাইখুল হাদিস ছিল, নাম হলো আজিজুল হক। জোরে কোন নাম কি? তার বেটার নাম হচ্ছে মামুনুল হক। জোরে কোন মামুনুল। আর এখন ওয়াজ হবে ওয়াতাওয়াসাউ বিল হক। একেবারে ঝাঁকি দেখো বলেন না, ওয়াতাওয়াসাউ বিল হক। হক যে কি জিনিস ভাই। বিরক্ত না হলে হকের একটা সাইজ মতো মার দেওয়া লাগবে। জোরে কোন কথা। বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ। আল্লামা সাঈদী হুজুর একাই যত হক কথা বলেছে, বাংলাদেশের সমস্ত বক্তা মিলে তত হক কথা বলতে পারেনি। আর হকের পরিণত হলো মিথ্যা দোষ দিয়ে তাকে জেলখানায় বন্দি করলো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এখন আপনারা আমার হাতের দিকে তাকান। এই কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআন শরীফ হচ্ছে হক। হক মানে সত্য। জোরে কোন হক মানে। এখন এই সত্য আমাদের কাছে আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটা থাকার পরেও আমরা অন্ধকারে নিমজ্জিত কেন? আমরা কেন অন্ধকারে আছি? আজকে মসজিদের মধ্যে কোরআন ঠিকই আছে,
মাদ্রাসার মধ্যে কোরআন ঠিকই আছে, কোরআনের মাহফিলেও কোরআন আছে, কিন্তু কোরআনের সমাজ নাই, কোরআনের রাষ্ট্র নাই, যার কারণে আমরা অন্ধকারে আছি। ধরে কোন কথা ঠিক? এই কথাটাই হলো হক কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে গানটা গাইলাম, দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে। একটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা কোরআন হাদিস না, এটা যুক্তি মানে দলিল দুই রকম, একটা হচ্ছে আকলি, একটা হচ্ছে নকলি। তো নকলি হচ্ছে কোরআন হাদিস, এটা জ্ঞান ভিত্তিক, একটা বোঝানোর জন্য বলতেছি, খুব খেয়াল করবেন। মসজিদে জোহরের নামাজ চলতেছে। কোন নামাজ? ইমামতি যিনি করতেছেন তার নাম হলো ফজল ইবনে আব্বাস। যিনি ইমামতি করতেছেন তার নাম হচ্ছে ফজল ইবনে আব্বাস। ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করতেছেন। এমন সময় একজন পাগল মসজিদের বাহির থেকে বলতেছেন, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। এরা কিন্তু কোরআন হাদিসের দলিল না, বোঝানোর জন্য বলতেছি ভাইজান। তো এখন এই কথাটা কি ভিতর থেকে বলছে না বাইরে থেকে? ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। এই কথা শোনার পরে প্রত্যেকটা মুসল্লি এরকম হাত বাঁধা অবস্থায় মানে মেহরাবের দিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো, ইমাম সামনে না গেলে কেউ কি নামাজের দাঁড়াছে? তাহলে সবাই তো ইমাম দেখেই নামাজের নিয়ত করছে, ঠিক কিনা বলেন? তারপরে একটা পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। এরপরেও চোখ টেরা করে দেখার কারণ কি? কোরআনের হক কথা বলার জন্য, সত্য বলার জন্য বক্তা টেজের উপর বসে আছে, তারপর একটা পাগল বলতেছে হুজুর মাহফিলে নাই রে, ইমাম মসজিদে নাই রে। এরপরও জনগণ তার কথার উপর সাড়ি দিচ্ছে, কারণটা কি? বুঝবার পারেননি? যা বলেছি পরে বুঝালেন। হক কথা, সত্য কথা ভাইজান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। এটা কোনো হাসিনের তদন্ত লাগবে না, এটা আল্লাহর কোরআনের তদন্ত। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি বলে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে, আর হাসিনা যদি বলে আলেমরা নারী নির্যাতন করে, মানুষ খুন করে, ঘর বাড়ি পুড়ে দেয়, যুদ্ধ অপরাধ করে, হাসিনার তদন্ত আমরা মানি না, আল্লাহর কোরআনের হক তদন্ত আমরা মানি। জোরে কোন কথা ঠিক? কারা কারা মানেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আতাওয়াসাউ বিল হক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ বললেন, মুত্তাকির ব্যাখ্যার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। হক কথা হলো, আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? এটা কি বিশ্বাস করেন? তাহলে যেই ছেলেটা রাত 1টার সময় মনে করতেছে বাপ মা আমার ঘুমে গেছে রে, কেউ চেতন নাই, দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের অশ্লীল ভিডিও দেখতেছে, কেউ চেতন নাই, দেখতেছে। দুই একজন আবার বেশি সেভ করার জন্যে কম্বলের মধ্যে যায়। আপনি বলেন তো, যখন কম্বলের মধ্যে গিয়ে খারাপ ভিডিও দেখতেছে, ওই সময় কি ফেরেশতার কান্দত আছে? আছে? তাহলে ফেরেশতা কান্দে আছে। এই বিশ্বাস, এই সত্য, এই হক যদি সে মেনে নেয়, তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, এটা হক কথা না মিথ্যা কথা? রে যুবকেরা, তুমি কি বিশ্বাস করো যেখানে কেউ দেখতে পায় না সেখানে আল্লাহ দেখে? জোরে কান, কে দেখে? এটা সবচাইতে বড় হক কথা হলো ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানে থাকো না কেন, তুমি আল্লাহর কাছ থেকে দূরে নেই, তুমি লুকাবার পারবা না, পলাবার পারবা না, সব কিছুই আল্লাহ দেখতেছে। জোরে কান কথা ঠিক কিনা?
দুই ছাত্র এক ওস্তাদ কইছে, এই মুরগি দুইজনে দিলাম, তোরা এমন জায়গা জব করবি কেউ যেন না দেখে, যা। দুইজন দুই মুরগি লেগে গেছে। একজন মনে করতেছে খেরের পালার ধারে চারিদিকে তাকে দেখে কেউ নাই, ওই জব করে নিয়ে চলে যাচ্ছে। আর একজন আনবার জব করে পারেনি। কে রে তুই জব করছিস? এমন জায়গা করছিস হুজুর, কেউ দেখেনি, চারিদিকে খেলের পালা মাঝখানে মেরে দিছি। কে রে তুই পারিলি না? কে? আমি যেখানে যাই সেখানে দেখে আল্লাহ দেখতেছি হুজুর। আজকে এই হক কথাটা আমরা বিশ্বাস করতে পারি না যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমরা খালি চারিদিকে সাইড মারি। এই হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমার বউ আমাকে খুবই বিরক্ত করছে। ওয়াজ করবার আসতে কই, দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে আগে যা দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো ক্যাডার আছে কিনা, এগুলো আগে দেখবেন। দেখে যদি এগুলো না থাকে তাহলে ওয়াজ করবেন, যদি থাকে তেল তেলে মেরে দিয়ে আসবেন। আমি আস্তে করে বউয়ের কপালে চুমা খেলাম, হক কথা বলতেছি, চুমা খেলাম। বউ বলতেছে আমার কথা আপনার বিশ্বাস হইতে না, তো চুমা খেলেন কেন? আমি বললাম আজকেই তোমার শেষ দেখা, আর হয়তো দেখার নাও হতে পারে। বউ বলতেছে আপনি পাগল নাকি? এর আগে তো অনেকবার ধরা গেছেন, আপনাকে ছাড়া দিতে দেখা হচ্ছে। আরে পাগল, তুমি চিন্তা করো পুলিশ ধরা, র্যাব ধরা, আর প্রত্যেকটা মুসলমান হক কথা চিন্তা করবে আজরাইল ধরা। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি? আজকে আমরা আজরাইল ধরার কথা ভুলে গেছি, পুলিশ ধরার চিন্তা করতেছি। ওয়াতাওয়াসাউ বিল হকের পর আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের কথা বলতেছেন, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। বাজানগো, বর্তমানে যখন হক কথা বলবেন, হক পথে চলবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আপনার আসতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সময় ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। আপনারা বলেন তো, যে মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, বাচ্চা হবে, এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, বাচ্চা হবে, ওই মেয়েটার পেটে যখন বাচ্চা হয়েছে, যখন প্রসবের সময় হয়েছে, ওই সময় কিন্তু একটা ব্যথা ওঠে, যাকে বলা হয় প্রসব ব্যথা। ধরে কোন কি ব্যথা? এই প্রসব ব্যথা যখন উঠছে তখন মেয়েটা বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। মরে যাবো মানে এত ব্যথার চোটে বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দেবো। তখন দাদি নানি দৌড়াচ্ছে, কিরে হচ্ছে এত ব্যথা হচ্ছে, বাঁচবো না, মরে যাবো, বিষ খাবো, গলা। দাদি কয় গেরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? তুই জানিস? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা। দাদি নানি বলে তোর পায়ের তলে সন্তানের জান্নাত, এমন করে কান্দিস না, চোখ ঘরত চল। ঘরে নিয়ে গিয়ে জোর করে শোয়ে দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দেয়। কপালে দেওয়ার পরে গালে মুখে চুমা খায়, বলে ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, তুই মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এরপরেও প্রসব ব্যথায় যখন কানবার চাই, দাদি নানি বলে দাঁতের উপর দাঁত দেয়া কান, জোরে কান্দিস না, কারণ রাস্তার ধারে তোর বাড়ি, মানুষ রাস্তা দিয়ে যাবে আর বলবে ওই বাড়ি একটা মেয়ে মানুষের বাচ্চা হওয়ার সময় কি জোরে জোরে কানতেছে। তোর কি শরম নাই? তোর কি লজ্জা নাই? আল্লাহ মিনাল ইমান, লজ্জা শরম হলো ইমানের একটা অংশ। এরকম নানা বুঝে বলতেছে ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের ওপর দাঁত দেওয়া, তাও সবিস সবর। এবার মা দাদি নানির কথা মতো ধৈর্য ধরে দাঁতের উপর দাঁত দিছে, আর কান্দে না, কেন ও করতেছে। এমন সময় দাদি নানি ধাত্রীকে ইশারা করে বলতেছে মার। মার মানে কি? যে দাঁতের উপর দাঁত দিছে, ধাত্রী এখন মারছে টান, জোরে টান মারার কারণে কষ্ট এত বেশি হয়েছে যে মা বেহুশ, মা বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে ধাত্রী সন্তানকে গোসল করায়, ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে কিন্তু মা হুঁশ ফিরে পায়। মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে টাইনা নিয়ে জিব্বা লম্বা বের করে সন্তানের কপালে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, বলে এর জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, তাকে আবার চুমা খাস কেন, আদর করিস কেন? এক লাত্তি দিয়ে ফেলে দে, এক লাত্তি দিয়ে ফেলে দে, ও বড় কষ্ট দিয়ে তোকে দুনিয়াতে আইছে, এরা আদর করিস না। মা তখন
তখন মুসকি মুসকি হাসের বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে জানতাম না, কষ্টের পরে এমন শান্তি আগে জানতাম না। আজকে বাংলাদেশে কত কষ্ট হলো, এই কোরআনের জন্য কত মানুষের ফাঁসি হলো, এই কোরআনের জন্য কত মানুষকে গুম করা হলো, এই কোরআনের জন্য কত আলেমকে জেলখানায় বন্দি করা হলো, নানা রকম কষ্ট দিয়ে নানা রকম নির্যাতন দিয়েছে। আমরা অনেক কষ্ট সহ্য করেছি, অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়বে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের সমাজ চলবে। মা যেমন সন্তানকে বুকে পাইয়া তার কষ্ট ভুলে গেছে, আমরা বাংলার মুসলমান কোরআন অনুযায়ী যখন চলতে পারবো, আমরা সব কষ্ট ভুলে যাব। দুই একজন তকবির দিবার চেয়েও দেয় না রে। এরা বিরক্ত হচ্ছেন ভাইজান? না, মা ফাতেমাকে যে জায়গা থুসি মনে আছে না, ভুলে গেছেন? সারা রাত ও খেয়াল করে দেখেন, মগরিব এসব পড়েনি তো। এই পাগলারা, মা ফাতেমার স্বামীর কাছে কি চাইছে? তিনটা চাওয়ার পুরা করতে হবে। এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলতে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? তুমি নবীর মেয়ে, দুনিয়াতে বিদায় নিলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তোমার জন্য নামাজ পড়বে, দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের জানাজা দিয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেটে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? একেবারে জোরে কর না কেন? আপনার উঠতেছেন কেন? হ্যাঁ, আর আর হামাকের গুলা লব উল্টা কি কয়, খালি তুমি হামাক দেখবার পারো না, খালি তুমি। আমারটাও হামাক মাঝে মধ্যে কয়। আমি কেমন পাড়ার যা জিজ্ঞাসা করে যাও, পাড়ার একটা মানুষ আমাকে খারাপ করবি না, খালি তুমি আমাকে দেখবার পারো না। আপনার বলেন তো, পাড়ার লোকেরা যদি আপনার বউকে ভালো কয়, তাহলে আর আপনার বউ ভালো আছে? আপনার বউ কেমন এটা পাড়ার লোক জানে কেমনে? ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন। যদি আপনার জন্য কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে, তার একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। হেকায়েতে সাহাবা পড়ে দেখেন, হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। জোরে বলেন, নাম কি? গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে হযরত আলী ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই, এই গভীর রাত্রে কান্দার কারণ কি জানতে চাই? আলী, তোমার সঙ্গে জীবনে বহু যুদ্ধ করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে এই রাত্রেবেলা আমার জানলার কাছে কান্দার কারণ কি? আবু যর গিফারি, আলী বলতেছে, আবু যর গিফারি, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে, তার জন্য একটা কবর খুঁড়তে হবে। আবু যর গিফারি বলতেছে, আলী রে, সেই পর্দানিশী কে গো, তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে তাদের মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আপনারা বলেন তো, আমাদের কবরে কোনো দরজা আছে, জানলা আছে, বাতি আছে? অন্ধকার, অন্ধকার। এই সূরা আসর খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 4টা কাজের কথা বলা হয়েছে, এই 4টা আমল যদি, 4টা কাজ যদি আমাদের মধ্যে থাকে, আমাদের কবর অন্ধকার হবে না। ইমানের নূর দিয়া, আমলের আলো দিয়ে আল্লাহ কবরকে আলোকিত বানায়া দিবে। আপনার বলেন তো, ওখানে কোনো তার সুইচের দরকার আছে? এ কথা কোন আছে? আবু যর গিফারি তাকায় দেখে বাতি জ্বলতেছে, বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই। চন্দ্র সূর্য যেমন জ্বলে,
তেমন একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আলোটা গোলাকার না হয়ে ওটা কবরের মতন চারকোনা হয়ে পড়েছে। ওই কবরের মধ্যে কোদাল দিয়া আবু যর গিফারী শুরু করলেন কবর খনন করা। এক সময় আবেগে, এটা কিন্তু বিবেকের কথা হচ্ছে না, এটা আবেগে বলতেছেন, কবর এই গভীর রাত্রে খনন করা হচ্ছে, তুই কি বলতে পারবি আমি কার জন্য কবর খনন করতেছি? কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সুবহানাল্লাহ। কি হওয়ার পরে? মেয়ে হওয়ার পরে। একদিন রাসূল সাহাবীদের সামনে বলতেছে, সাহাবীরা, উম্মে কুলসুম জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। প্রত্যেকটা সাহাবী শুনবার চাচ্ছে নবীর আর একটা মেয়ে আছে, আছে না নাই? কথা কন, আছে না নাই? কিন্তু নবী খালি বলতেছে জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তিনবার এই কথা বলার পরে হাসান হোসেন নবীর কাছে বসে আছিল। এরা দুই ভাই লাভ ধরে বলতে, ভাই চলো চলো, এই নানার কাছে আমরা থাকবো না। নানা তিনটা মেয়ের নাম কয়, কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মায়ের নাম ভুলে গেছে। সঙ্গে সঙ্গে নবী হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা আপনার মেয়ে, কিন্তু ফাতেমা আপনার মা কেমনে হয়? রাসূল বললেন, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় আসলাম, ওই সময় আমার 4টা মেয়ে মক্কায় ছিল। কয় মেয়ে? 3 মেয়ে আমার ঘরের মধ্যে একসঙ্গে ঢুকে বললেন, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসী অত্যন্ত খারাপ, এত কষ্ট আপনাকে দিল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা। 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলেন, ফাতেমা দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহকে আমি একটু কিছু বলবার চাই। রাসূল চমকে উঠছে, আমার মাধ্যমে তুই আল্লাহরে কি বলবি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হবার পারে, মুসা নবীর জন্যে আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দিবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আল্লাহ ইচ্ছা করলে সবই করবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই তাইফবাসী আপনাকে এত পাথর মারছে বাবা, আপনার শরীরের অবস্থা দেখে আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। 3টা মেয়ে বলেছে, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, আমি কেমনে এটা সহ্য করব, আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, এই কথা বলার পরে ফাতেমা বাইরে গেল, উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢোকে, আমার শরীর থেকে কাপড় খসে যত জায়গায় আমাকে পাথর মারছিল, প্রত্যেকটা জায়গায় ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে এক সময় ফাতেমার উরতটাকে বালিশ বানায়া আমি নবী যখন কখন ঘুমায় গেছি, ফাতেমার নরম হাতের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি স্বপ্নে দেখি আমার আমেনা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নে বললাম, মা আইসেন যখন আর যাবার দেব না। মা যখন আমার নিকটে আসে, আমি খপ করে মায়ের হাতটা চাইবা ধরি, মা বলে এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খাই। ফাতেমার চোখের পানি দিয়ে নবীর চোখের মধ্যে ঢুকে ঘুমটা ভাঙ্গে যায়। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দাচ্ছেন। বাবা স্বপ্নের মধ্যে মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা চাইপা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোর অন্তরে ভালোবাসায় রয়েছে আমার মা আমিনা। কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান হবে জান্নাতি যুবকদের সর্দার। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে। অনেকে মনে করেন এই আওয়াজটা ফাতেমার জন্যে, আসলে কিন্তু ফাতেমার জন্যে না। যারা আমরা সবাই কবরে যাব তাদের সবাইকে হুঁশিয়ারি শব্দ হচ্ছে, কার মা
কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের সামনে কবর আছে না নাই? একটা গজল গাই, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। কিন্তু যেদিন মানে কোন দিন? কথা কন না কেন? কিন্তু যেদিন মানে কোন দিন জানা আছে? আপনাকে জানা আছে কবে মরবেন? আল্লাহ যদি আমাকে বলতে রশিদ তুই 2045 সালে মরবি রে, 45 সালের ডিসেম্বর মাসে 27 তারিখে, তাহলে আমি মোটা কথা এখন চলছে যে 25, তাহলে 45 আরো 20 বছর বাড়ে, তাহলে একটু মশান্ত বাড়বি যাক বা 20 বছর। কিন্তু বলা হচ্ছে কিন্তু যেদিন মানে কোন দিন আমরা কেউ জানি না, কবে ডাক পড়বে জানি না। সেই কবরকে সামনে নিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে যদি একটু গামছা যায়, একটু ব্যাগ যায়, কবরের পাথেয় হিসাবে মসজিদে কারা কারা দান করবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দান করবেন, যা পারবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, হাত তুলবার সাহস পাচ্ছে না। যে হাত তুলতেছেন না ওই হাত কি হবে জানেন? হাত টান টান করে তোলেন না কেন ভাইরে? কি 10 টাকা, 20 টাকা, 50, 100 দিবার পারবেন না আপনারা? আচ্ছা হাত নামান। কারা কারা পকেটের টাকা থাকার পরে 1 টাকাও দিবেন না, হাত তোলেন তো দেখি। কত বড় মর্গ হচ্ছেন আপনি দেখি। এখন বলেন কারা কারা দিবেন, হাত তোলেন তো ভাই। কারা কারা দিবেন? আমিও দেবো রে পাগলা, আমিও দেবো। তা আমি হাত তুলছি না দেওয়ার জন্যে? তার মানে সবাই দিবি। কে ভাই মসজিদ কমিটির গামছা কুটিরে গামছা বস্তা হলেও চলবে, অসুবিধা নেই। মা বোনদের কাছে আদায় করছেন? এই মা বোনদের কাছে আদায় করছেন? হচ্ছে না হবে? এদের মধ্যে হচ্ছে, এদের মধ্যে ব্যাগের আদায় হচ্ছে। ওহো, তাই তো হাত তুলবার চায় না ভাই। কি ভাই ব্যাংকে একবার টাকা থন না বারবারে থন? না না, ব্যাংকে কি একবার টাকা থন না বারবার থন? বারবার কেন থন? যত টাকা ব্যাংকে রাখবো তত বাড়বে। যে দান করবেন এটা জান্নাতের ব্যাংকে রাখা হবে, যতবার রাখবেন ততবার আল্লাহ বাড়াই দিবে। এই ব্যাগলা নামো, ব্যাগলা নামো, গামছা যে ব্যাগলা নামছে মাশাআল্লাহ দিয়ে দেন, সবাই দিয়ে দেন বাবা। যারা হাত তুলছেন দেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন, দিয়ে দেন, সবাই দেন। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা আছেন সবাই আল্লাহর রাস্তায় দান করেন। আমিও আপনাদের সামনে সামিল হওয়ার জন্য 200 টাকা আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। একটা ব্যাগ নাই, টেবিলে দিয়ে দিলাম। ভাইজান সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতেছেন কেন? উঠতেছেন কেন? কলিজা আমার ভরে গেছে। এই যে রাত এখন শোয়া, শয়তান ঘাট ধরে তুলছে, ওঠ, তুই তো এই দলের লোক না, তুই কে বসে আছিস রে? এই মুহূর্তে যারা উঠবে বুঝবেন তারা এই দলের লোক না, তারা ওই দলের। ওই দল মানে কোন দল বুঝবার পারতেছেন? অ্যাঙ্গেলে ডোজ দিলে আপনার বোঝেন না। এ কে দিল এই টাকাটা? কে দিল? হারুন নামে আল্লাহর একজন বান্দা। আবু সুফিয়ান সুজা 10,000 টাকা, 1000 টাকা নগদে দান করেছে আবু সুফিয়ান সুজা। আবু সুফিয়ান 10,000 টাকা দান। সভাপতি মহিমাগঞ্জের ইউনিয়নে বিএনপির সভাপতি। দিবে না দিছে? দিছে, মাশাআল্লাহ। তো সে ভাই কুটি গেছে, আপনি যখন কথা বলছিলেন তখনই চলে গেছে। রাগ করে গেল না? খুশি 10,000 টাকা দান করেছে মহিমাগঞ্জ ইউনিয়নের বিএনপির সভাপতি আবু সুজা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দানবের খাতায় তার নামটা লিখে নেন আল্লাহ। আপনজন যারা গেছে এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর মসজিদের জন্য মোহাম্মদ দুরুল হুদা 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। 5 নম্বর ওয়ার্ডের মমতাজ মেম্বার সাহেব 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দেন, আর কে বাকি আছে তাড়াতাড়ি দেন। সামান্য সময় আদায় করার পরে বাকি কথা আপনাদের সামনে আমাকে বলতে হবে। বলি আমরা এখান থেকে চলে যাব ইনশা
50 টাকা। আল্লাহ যদি চায় 50 টাকা একজন আল্লাহর বান্দা দান করেছে। আমার মায়েরা দান করবেন মা, আজকে তুলনামূলক আপনাদের ওয়াজ আমি বেশি করছি মা, আল্লাহর রাস্তে একটু দান করবেন। আল্লাহ যেন খাদিজার সঙ্গে ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী ফাতেমাকে কবর দেওয়ার পরে গভীর রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। স্বামী যদি বিবির জন্য দোয়া করে, আপনার বলেন এই দোয়াটি আল্লাহ কবুল না করে পারতে পারে? দোয়া করেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে আল্লাহ কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি। আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আল্লাহর বান্দি যারা আছেন আমার মায়েরা, পর্দার মধ্যে থাকবেন। পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এখন অনেকেই মনে করতেছে, হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা জুমার নামাজ পড়ি। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ বাদ দেখালে জুমার নামাজ পড়লে তাকে নামাজি বলা যায়? জোরে কোন নামাজি বলা যায়? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, জুমার নামাজ পড়ে, তাদের চরিত্র, তাদের চেহারার দিকে তাকায় দেখবেন, তারা মসজিদের সবার শেষে আসা, আগে যায়। খুব খেয়াল করে দেখবেন, আসবে সবার শেষে, যাবে সবার। আপনারা বলেন তো, জুমার দিনে আল্লাহর ফরজ হুকুম কি? আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ শব্দের অর্থ কি? ধীরে ধীরে না জোরে জোরে? ধীরে ধীরে। আজান শোনার পরে ধীরে ধীরে। আপনারা যে 5 পাড়ার লোকেরা কি করেন আল্লাহ ভালো জানে। এই ইমামও নেই, মুয়াজ্জিনও নেই। জামাই কি কয়? ফাসাও সা। মানে মানে আসতেও না, আবার দৌড়ানো না, এমন ভাবে যাওয়া লাগবে আজান শোনার সাথে সাথে। আর আমাদের গুলা কি করে? সবার শেষে আসে বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। কতকগুলা লোক দেখবেন মসজিদের মধ্যে ঢুকলি ঘড়ি দেখা রোগ ধরে। মসজিদ ঢুকলি ওই 4 স্টলে ঘন্টার পরে ঘন্টা গল্প করতেছে, একবার ঘড়ি দেখে না। এরকম লোক নাই? মসজিদের মধ্যে ঢুকলি নিজের ঘড়ি দেখতেছে, মসজিদের দেওয়াল ঘড়ি দেখতেছে। এই দুটা দেখার পরেও আর তৃপ্তি হচ্ছে না। সাইডটা একটা বল, ভাই আর কয় মিনিট আছে রে? হচ্ছে এখনো 5 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না, আজ ঘড়ি লড়তেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের মধ্যে যখনই তুমি ঢুকবে, তুমি এমন একটা জায়গার মধ্যে ঢুকলাম, যতক্ষণ মসজিদে থাকবা নামাজ হওয়ার আগ পর্যন্ত, একটু আগে আইসা আযানের পরে আল্লাহর অবারিত রহমত তোমার উপর বর্ষণ হবে। একজন আমাকে বলতে, হুজুর আমি খালি জুম্মা পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, তাহলে আমার খবর কি? আমার কি কোনো খবর নাই? তা আমি যখন কিছু বলতেছি না, সাইড থেকে একজন বলতেছে, হুজুর আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া নিষেধ। আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তাই বললাম, ভাইরে ঠিকই নাই? হ্যাঁ ঠিক আছে। আমি বললাম, ভাইরে আল্লাহ হয়তো হাসরের ময়দানে কঠিন দয়ালু হয়ে বলবে, যারা 5 ওয়াক্ত পড়নি, খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টি 5 ওয়াক্ত নামাজের দিকে বুড়ে আঙ্গুল দেখাবি, দেখ তোরা 5 ওয়াক্ত পড়ছো, আর আমরা খালি জুম্মা পড়ছি, আল্লাহ আমাকে জান্নাত দিল। ওরা জান্নাতের দরজার যায় দেখবি তালা। বলবে, আল্লাহ আমরা তো জান্নাতের দরজাতে আছি, তালা খেন। আল্লাহ বলতে, তোদের কাছে একটা চাবি আছে, খুঁজে দেখ।
ওরা দুই পকেট হাতে দেখবে একটা চাবি আছে, চাবি বাইর করে তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, বুঝলেন? ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ, চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর কাছে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুটটুস করে খুলে যাবি। তোরা দেখ তো চাবির মধ্যে দাগ আছে। আল্লাহ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। আমরা তো নামাজ পড়িনি 5 ওয়াক্ত। আল্লাহ তখন বলবে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে আল্লাহ তাদের জন্য এইটুকু দয়া করবি, জান্নাত দেখ, ঢুকবার পারবি না, ফেরত আয়। এখন পুরুষ মানুষেরা আপনারা কি মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ুন। এক জায়গায় আমি বলছিলাম যে বাংলাদেশের মুসলমানের চাইতে মুনাফিক বেশি। সাইড থেকে সহসভাপতি গরম হয়ে, হুজুর আপনি এত বড় কথা বলেন, মুসলমানের চাইতে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম রাসূল বলেছে 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করে না এদের মধ্যে মুনাফিক আছে। একটা হলো ফজর, একটা হলো এশা। মসজিদের মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই আপনাদের এলাকায় ফজরের মুসল্লি কেমন? বলে মুসল্লি নাই। তাহলে মুসল্লি যদি না থাকে তাহলে সবাই কি? আরে কথা কন, তাহলে সবাই কি? ফজরের নামাজ বাড়িতে পড়লেও মুনাফিক, বাড়ির যদি পড়ে তাহলে মুনাফিক হবে। তাহলে মুসল্লি না হলে আপনাদের এলাকার এই 5 পাড়া মসজিদের ফজরের মুসল্লি কিরকম হয়? এক কাতার হয়। তাহলে এক কাতারই হলো মুসলমান, আর বাদ বাকি সবাই কি? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, দল পরিবর্তন করার সুযোগ আছে না নাই? এতদিন যারা মুনাফিক আমল করেছে, আজ থেকে ফজরের নামাজ জামাতে কারা কারা পড়বেন 2 হাত তুলে এবার আল্লাহকে দেখান। যারা তুলবেন আল্লাহ হাত দুটো লুলা করে দিও তো আল্লাহ। হাত নামান। মসজিদের বড় উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বাপজান কিছু বলবেন? কথা শেষ। সালাম, আপনি কিছু বলবেন? জি দেন। আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ প্রায় 2 ঘন্টা হতে চলেছে মহতারা আলোচনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন একেবারে সমাপনী, আমার পক্ষ থেকে সমাপনী কথা রাখবেন অত মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা যিনি ছিলেন প্রকৌশলী প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম।